So good morning from day 3 from Varanasi. তো আজকে আমরা সকালে উঠে প্রথমে গেছিলাম নিভানের মুন্ডান কার্য করার জন্য, যেটার ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে আছে, ওপরের আই বাটনে তোমরা চেক করে নিতে পারো। আর কালকে আমরা কিন্তু বেরিয়েছিলাম বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে গেছিলাম আর ঘুরেছিলাম বারাণসীর কিছু দর্শনীয় স্থান। আর আজকে আমরা সেই দশাশ্বমেধ ঘাট থেকে যাচ্ছি আশি ঘাটের দিকে, তারপর ওখান থেকে যাব রামনগর ফোর্ট আর ঘুরবো কয়েকটা দর্শনীয় স্থান, এই ঘাটগুলি কভার করতে করতে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, থাকবে অনেক ইনফরমেশন বারাণসীর ব্যাপারে, থাকবে অনেকগুলো দর্শনীয় স্থান, থাকবে ঘাট জড়িত কিছু তথ্য, আর এই সব কিছু থাকবে একটা এই সিঙ্গেল ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে। প্রাচীন শহর এই বারাণসী, তাই প্রতিটি ঘাট যেন বলে প্রাচীনত্বের কথা। তাই হেঁটে হেঁটে ঘাট পরিক্রমণ ও সাথে গঙ্গার রং বেরঙে নৌকার ভেসে বেড়ানো দেখতে দেখতে কেটে যায় সময়। আর এমনই হেঁটে হেঁটে গঙ্গা দর্শন করতে করতে পৌঁছালাম বারাণসীর অন্যতম ঘাট কেদার ঘাটে। এখানে আছে কেদার গৌরী মন্দির, এবং এই মন্দিরে মহাদেব আছেন কেদারেশ্বর রূপে, যেটি কেদারনাথের জ্যোতির্লিঙ্গের অনুকরণে তৈরি। কেদারঘাট বারাণসীর 5টি পবিত্র ঘাটের মধ্যে একটি, এবং তর্পণ, পিণ্ডদান ও অন্যান্য পবিত্র কার্য সম্পাদনে দশাশ্বমেধ ঘাটের পরেই এই কেদারঘাট। কেদারঘাট থেকে আবার পথ চলা বারাণসীর ঘাট ধরে। তো কালকে গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটে, আর আজকে যখন আমরা আশি ঘাটের দিকে যাচ্ছিলাম তখন চলে এলাম হরিশ্চন্দ্র ঘাট। বলা হয় রাজা হরিশ্চন্দ্র যখন সব কিছু ছেড়ে বারাণসীতে এসেছিল তখন তাকে কেউ কিনতে চায়নি, তখন তাকে আশ্রয় দিয়েছিল বারাণসীর কালু ডোম। আর আজকে আমরা যে ঘাটটাতে আছি এটাও একটা মণিকর্ণিকা ঘাটের মতোই একটি শ্মশান। এখানেও কিন্তু যাদের দাহ করা হয় তারা কিন্তু মোক্ষপ্রাপ্তি ঘটে তাদের। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি হরিশ্চন্দ্র ঘাটে, আর আমার পেছনে যে মন্দির যেটা আছে সেটা কিন্তু সেই রাজা হরিশ্চন্দ্র নামেই এই মন্দিরটি। মানব জীবনের কঠিন সত্য মৃত্যু, তাই সত্যের প্রতীক রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাট। বলা হয় মণিকর্ণিকা ঘাটের পরে বারাণসীর অন্যতম ও পবিত্র এই হরিশ্চন্দ্র ঘাট, কারণ এখানে জীবনের কঠিন সত্য মৃত্যুর মাধ্যমে ঘটে মুক্তি। বারাণসীর ঘাট পরিক্রমণ কিন্তু দুভাবে করা যায়। এক, নৌকায় করে, যেখানে মাঝি ভাই এক ঘাট থেকে আরেক ঘাট তোমাদের নিয়ে যাবে আর শোনাতে থাকবে প্রত্যেকটা ঘাটের গল্প। আর না হলে আমাদের মতো পায়ে হেঁটে একটার পর একটা ঘাট একদম কাছ থেকে দেখতে দেখতে এগিয়ে যাবে তোমরা আশি ঘাটের দিকে। আর এই যখন তোমরা এই ঘাট পরিক্রমণ করবে থাকবে রাস্তার আশেপাশে প্রচুর খাবারের দোকান। আমি যেহেতু চা লাভার তাই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর ঠিক আমার সামনে বয়ে চলেছে গঙ্গা। তোমাদের ক্যামেরা দিয়ে দেখাই, এই যে আমি ঠিক এই জায়গাটায় বসে আছি, আর আমার পাশে এই যে এটা হচ্ছে চেতসিং ঘাট। তো আমি বলবো তোমরা যদি বারাণসী আসো অবশ্যই পায়ে হেঁটে বারাণসীর ঘাট পরিক্রমণ করো। অষ্টাদশ শতকে তৈরি হয় এই চেতসিং ঘাট, যা তখনকার বারাণসী রাজা চেতসিংয়ের নামে নির্মাণ করা হয়েছিল। আর ঘাট পরিক্রমণ করতে করতে আমরা চলে এসেছি আশি ঘাটে। এই যে পেছনে যে মন্দিরটা তোমরা দেখছো এটাই কিন্তু সেই আশি ঘাটের মন্দির। আশি ঘাটের নামকরণ কিন্তু এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। কেউ বলে এখানে মা দুর্গার অসি পড়েছিল, সেখান থেকে অসি নদীর সৃষ্টি হয়, তাই জন্য এটার নাম অসি ঘাট। আবার অনেকে বলে এটা বারাণসীর 80 নম্বর ঘাট, তাই জন্য এটার নাম অসি ঘাট। তো আমার পেছনে তোমরা যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বিকেলবেলা গঙ্গা আরতি হয়, আর সকাল কিন্তু 5:30টার সময় এখানে হয় সুবাহে বানারস। আশি ঘাটে আসলে এই দুটো জিনিস একদম মিস করা যাবে না। আর আশি ঘাটে আছে কিন্তু অনেকগুলি ক্যাফেস, তোমরা যদি চাও সেই ক্যাফেতে তোমাদের দুপুরের লাঞ্চ বা সকালের টি কফি বা তোমরা ওয়েস্টার্ন ব্রেকফাস্ট করতে গেলে সেগুলো করতে পারো। ডেসক্রিপশানে কিন্তু আমি কয়েকটা তোমার ক্যাফের ডিটেলস দিয়ে দেবো।
আশি ঘাটের কাছে নিলাম একটি টোটো, যে নিয়ে যাবে আমাদের বারাণসীর অন্যতম রামনগর ফোর্টে। টোটো নিয়েছিল আমাদের থেকে 150 টাকা। পৌঁছালাম রামনগর ফোর্টের কাছে। মূল প্রবেশদ্বার থেকে ঢুকতেই পরিচয় হলো 1750 সালের বারাণসীর রাজবংশের ইতিহাসের সাথে। কারণ কান পাতলে এখানে প্রতিটি বেলে পাথরের দেওয়াল কথা বলে এই দুর্গের ইতিহাসের। তো আমরা চলে এসেছি রামনগর ফোর্টে। এই যে ফোর্টের যে সামনের যে কম্পাউন্ড এরিয়াটা আছে, এই যে টোটাল যে এরিয়াটা আছে, এইখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, ঠিক আছে। কিন্তু এখানে একটা মিউজিয়াম আছে, আমি তোমাদের দেখাই। সেই মিউজিয়ামের টিকিট কিন্তু ঠিক আমার পেছনে, ওইখান থেকে মিউজিয়ামে যাওয়ার টিকিট পাওয়া যায়। মিউজিয়ামে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, মিউজিয়ামেও আমরা যাব, তবে সেই ফুটেজটা থাকবে না। তবে রামনগর ফোর্টে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ঢুকে তোমরা ছবি তুলতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, কোনো এন্ট্রি ফি নেই। শুধুমাত্র মিউজিয়ামে ঢোকার জন্য তোমাকে ফিস দিতে হবে। সেটা কত কী আছে সেটা ভিডিওটা শেষ অবধি দেখো, আমি সব ডিটেলস তোমাদের বলতে থাকবো। তো ফাইনালি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট পড়েছে 80 টাকা করে দুজনের, 160। আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, ফরেনার্সদের 200 টাকা করে। এমনই কিছু ভিন্টেজ গাড়ি দিয়ে সাজানো এই মিউজিয়াম, যেখানে তামজান থেকে শুরু করে রাজকীয় বাদ্যযন্ত্র, অস্ত্র ও রাজকীয় পোশাক অতি যত্নে রাখা আছে। মিউজিয়াম দেখে আবার ঘুরে দেখতে লাগলাম কাশীর রাজা অথবা কাশী নরেশের দুর্গ। এই দুর্গটি এতটাই সুন্দর যে মুহূর্তবন্দি করতে সময় লাগে বেশ। এই ফোর্টটি বানিয়েছিল মহারাজা বলবন্ত সিংহ 1750 সালে। আর এই যে মিউজিয়ামটা আমরা দেখলাম, এই বলবন্ত সিংয়ের যত ধারাবাহিকভাবে তারপরে যারা রাজত্ব করে গেছে এই রামনগর ফোর্টে, তাদের ইউজ করা পালকি, তাদের গাড়ি, তাদের ইউজ করা অস্ত্র শস্ত্র, তারা যে জামা কাপড় পরিধান করতে, এই সব কিছু কিন্তু এদের এই মিউজিয়ামে রাখা ছিল, যেটা ছিল অসাধারণ। আমি দেখলাম, আমার দারুণ লেগেছে। যদিও এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তো আমি বলবো যখন তোমরা বারাণসীতে আসবে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, কারণ এই মিউজিয়ামে এমন অনেক কিছু রাখা আছে যেটা তোমাদের দেখা উচিত। তো চলো এবার আমরা গঙ্গা ঘাটের দিকে যাই। এই আমার পেছনে লেখা আছে ওয়ে টু গঙ্গা ঘাট, এই রাস্তাটাই সোজা গঙ্গা ঘাটের দিকে চলে আছে। তো চলো আমার সাথে চলো গঙ্গা ঘাটে। আর এই রাস্তাটাই চলে গেছে সোজা গঙ্গা ঘাটের দিকে। একটা স্লোপ টাইপের নেমে গেছে, তোমরা যদি দেখো স্লোপ টাইপের নেমে গিয়ে তারপরে সেটা গেছে গঙ্গার ঘাটের দিকে। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এটা যাচ্ছে কিন্তু সোজা গঙ্গা ঘাটের দিকে। আর তোমরা যদি এই যে ছোট ছোট ফুটোগুলো দেখো, এগুলো হচ্ছে মিউজিয়ামে রাখা বড় বড় বন্দুকগুলো, যেগুলো তাক করে থাকতো সৈন্যদের দিকে, ঠিক এইখান থেকে। আর এরকম রাস্তা দিয়ে আসার পরে ঠিক এই যে গঙ্গার ঘাটটা। তো সুড়ঙ্গ পথে হাঁটতে হাঁটতে চলে এলাম রামনগর ফোর্টের পেছনের দিকে। আর এখান থেকেই আমার পেছন থেকে বয়ে চলেছে মা গঙ্গা। কি দারুণ অপূর্ব দৃশ্য এখান থেকে তোমরা যদি দেখো। আমি তোমাদের ক্যামেরাটা একটু নিচু করে দেখাচ্ছি, কারণ এই যে জাস্ট ভিউটা দেখো। সত্যি এই ভিউটার কোনো জবাব নেই। আর এই যে পেছনের থেকে যে ব্রিজটা গেছে, এই ব্রিজের ওপর থেকেই কিন্তু আমরা রিক্সা করে এসেছিলাম এই রামনগর ফোর্টে। তোমাদের যদি আপাতত এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো, কারণ আগামী দিনে আরও নতুন নতুন এরকম কিছু সিরিজ নিয়ে হাজির হব এক্সপ্লোর উইথ অনির্বাণের চ্যানেলে। বারাণসী রামনগর ফোর্ট ঘুরতে সময় লাগে বেশ, তাই যখন ফিরবো ঠিক করলাম তখন বারাণসীর সূর্য ক্লান্ত। এদিকে পৌঁছাবো দশাশ্বমেধ ঘাট, যেখানে দেখব গঙ্গা আরতি।
তাই নিলাম অটো, যে মাত্র 200 টাকায় পৌঁছে দিল আমাদের গাদোলিয়া চকে। পৌঁছালাম দশাশ্বমেধ ঘাট, যেখানে হয় বারাণসীর অতি পরিচিত ও প্রসিদ্ধ গঙ্গা আরতি। সন্ধ্যার সময় মা গঙ্গাকে উৎসর্গ করে করা হয় এই আরতি, যা দেখতে প্রতিদিন বহু পর্যটক ভিড় জমান এই বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। বিভিন্ন ধরনের রীতি, প্রজ্বলিত প্রদীপ ও মন্ত্রপাঠের মাধ্যমে করা হয় বারাণসীর এই গঙ্গা আরতি, যা এতটাই মনোমুগ্ধকর যে সময় কেটে যাবে অনায়াসে। তো গঙ্গা আরতি দেখে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা ধরে এখন যাচ্ছি বাবা বিশ্বনাথের পুজো দিতে। ক্যামেরা যদিও সেখানে অ্যালাউড নেই, তাই তোমাদের হয়তো সেটা দেখাতে পারবো না, বাট পুজো দিয়ে এসে তোমাদের দেব বিস্তারিত ইনফরমেশন। ভিডিওটা এখনও অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পৌঁছালাম বারাণসীর অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সামনে। এই প্রবেশদ্বার থেকে ঢুকতেই প্রচুর দোকান আছে, যেখানে আছে লকার ফেসিলিটি, কারণ কাশী বিশ্বনাথ মন্দিরে আপনি নিয়ে যেতে পারবেন না স্ক্রিনে দেখানো জিনিসগুলি, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাই এই দোকানের লকারগুলিতে সেগুলো রেখে করতে পারেন মন্দির দর্শন। কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো প্রকার ক্যামেরা অ্যালাউড নয়, তাই নেই কোনো ভিডিও মন্দিরের। তবে বারাণসীর পরের পর্বে থাকবে বারাণসীর সবথেকে ভালো বাজেট হোটেল, যেখানে থাকলে ঘুরে দেখা যায় সমস্ত ঘাটগুলি খুব সহজে। এই হোটেলের ওপরে আছে একটি দারুণ রুফটপ রেস্টুরেন্ট, যেখান থেকে পাওয়া যায় একটি দারুণ প্যানোরামিক ভিউ। তাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে করে দিন লাইক কমেন্ট। দেখা হবে পরের ভিডিওতে।